ফাতেমা ছবিতে যখন আমাকে বলা হয়েছিল ধ্রুব হাসান বলছিল, আমি প্রথম বলছিল ধ্রুব তুমি যে আমাকে বলতেছো আমার তো ডায়লগ মনে থাকবে না, মানে কঠিন এটা কিন্তু অনেক ডায়লগ মনে রাখা মানে এগুলো বলা মুখস্থ করে বলা সেম ভাবে বলতে হবে এক্সপ্রেশন দিয়ে বললাম আপনি পারবেন, আমরা আপনাকে আগে থেকেই করে দেবো। তো ওখানে দেখলাম যে ওখানে ফারিন ছিল, ফারিনের সাথে আমার কিছু ডায়লগ ছিল, রোল ডায়লগ ক্যামেরা অ্যাকশন, আমি ডায়লগ বলছি এবং ফার্স্ট শটে কিন্তু টেক হয়ে গেছে। হ্যাঁ, তো আমি বুঝি কি হয়েছে, বলে কি হয়ে গেছে দাদা আপনার শর্ট হয়ে গেছে। হ্যাঁ, তো আমাকে জিজ্ঞেস করতেছে যে পান্থদা আপনি বলে কোনোদিন অ্যাক্টিং করেন নাই, আপনি এই ডায়লগ মনে রাখতে পারবেন, আপনি তো দেখেছি প্রথম শর্টই করে ফেলছে। তা আমি যে ভাই আসলে আপনি কেমনে, আপনি তো দেখি যা অ্যাক্টর, হ্যাঁ আপনি কেমনে করলেন? আমি যে ভাই আমি তো অ্যাক্টিং করি নাই, মানে এক্স্যাক্টলি বলে কি হ্যাঁ এটাই তো অভিনয় করার যেটা মুখ্য বিষয়, সেটা হচ্ছে কি মানে অভিনয় না করা, আর এটাই তো কঠিন সব থেকে। হ্যাঁ, সেটাই, সেই অভিজ্ঞতা একটা ছিল। আর এখানে তো আমার তেমন কোনো ডায়লগ কিছু নাই, এখানে আসলে আমার জন্য খুব একটা চ্যালেঞ্জিং ছিল না। চ্যালেঞ্জিং ছিল যে এক্সপ্রেশন তো দিতে হয়েছে, ওটা আমি নরমালি আমার গানের ক্ষেত্রে আমি স্টেজেও আমি গান গাওয়ার সময় আমি যা দিই এখানেও তাই দিছি আর কি। চ্যালেঞ্জিং যে ব্যাপারটা ছিল সেটা ছিল ভোর 5টার সময় আর কি শুটিং স্পটে যাওয়া, কল টাইম ছিল। ওকে, তারপরে সারাদিন ওখানের মধ্যে শুটিং করা আর কি, এই জিনিসটা আর কি খুবই চ্যালেঞ্জিং ছিল। ডেমরার একটা জুট মিলে ওখানে আর কি কারাগারটা করছিল, সেট করে করা হয়েছিল। আর অভিজ্ঞতা কেমন হয়েছে? অভিজ্ঞতা এই তো মানে কোয়ার্টিস্টদের সাথে আড্ডা, হ্যাঁ খাওয়া দাওয়া, তারপর সাকিব খান আসলো, গাড়ি নিয়ে আসলো, আমি ভাবলাম যে বাহ বেশ মুডি টুডি কেউ হবে আর কি, মানে এত বড় একটা মেগাস্টার। দেখলাম যে খুব ভালো অন্তরের অমায়িক একজন মানুষ। প্রথমে নামলো আর কি মাইক্রোবাস দিয়ে, নামলো মাসলওয়ালা বাউন্সার সব সাথে নিয়ে একদম রেডি হয়ে বাবা কথা বলবো কিনা। তারপর রুশো গিয়ে পরিচয় করা দিল যে পান্থদা, ইন্ট্রোডিউস হলাম, থেকে খুব ভালো লোক, খুব ভালোভাবে কথা বলতেছে, এই লোকটা আসলে একটা ভালো অন্তরের মানুষ, এতবার একজন অ্যাক্টর, কাজ করে আমার খুব ভালো লাগছে। নাইস। সময় ফ্রুটোময়।